এই 10 দিন ইবাদত করতে হবে। আমরা কি কি ইবাদত, কি কি আমল এই 10 দিনে বেশি বেশি করতে পারি এ বিষয়ে একটু আলোচনা করি। যে আমরা বেশি বেশি এই 10 দিনে যে আমলগুলো করতে পারি তার মধ্যে একটা হলো যে রোজা রাখা। রোজা রাখা এই 10 দিনে আমরা বেশি বেশি করতে পারি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 10 দিনে বেশি বেশি রোজা রেখেছেন। হাফসা হতে বর্ণিত আছে, তিনি বলেন যে 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করতেন না, আর সেটা হলো যে আশুরার রোজা রাখা, এবং মাসে 3টি রোজা রাখা, এবং জিলহজ্জা মাসের এই 10 দিন রোজা রাখা, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া। এই 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ত্যাগ করতেন না। অতএব জিলহজ্জা মাসের বেশি বেশি নফল রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফজিলতপূর্ণ, এই জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। তারপরে যেটা করতে হবে এই 10 দিনে, সেটা হলো তাকবীর পাঠ করা। এই 10 দিন তাকবীর পাঠ করতে হবে। কোরআনে আছে যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যেখানে আইয়ামিন মা'লুমাত জানা নির্দিষ্ট যে দিনটা আছে সেই দিনগুলিতে তোমরা বেশি বেশি ইবাদত করবে। আর এই দিনগুলি বলতে বোঝানো হয়েছে যে 10 দিনকে বোঝানো হয়েছে। অতএব এই 10 দিন এখন আমাদেরকে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাসবিহ, আর বিশেষ করে যেটা তাকবীর পাঠ আছে, তাকবীরের যে শব্দগুলো আছে সেগুলো আমরা পাঠ করব। আর এটা আমরা সকলেই জানি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি আমাদেরকে এটা পাঠ করতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 10 দিন উপস্থিত হলে তিনি বাজারে যেতেন এবং তিনি উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, এবং তার দেখা দেখি আর অন্যান্য সাহাবায়ে কিরাম আর অন্যান্য লোক তারাও তার দেখা দেখি তাকবীর পাঠ করতেন। অতএব আমাদেরকে বেশি বেশি এই 10 দিনে তাকবীর পাঠ করতে হবে। আর বিশেষ করে আইয়ামে তাশরিক একদম ঈদের দিন থেকে নিয়ে এই যে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা জরুরি। এবং সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। এখানে আইয়ামিন মা'দুদাত বলতে বোঝানো হয়েছে যে আইয়ামে তাশরিকের দিনগুলিতে বেশি বেশি তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। অতএব সেই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। তাহলে 11, 12, 13 আর এই 10 দিন আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। এই মানে এই দিনগুলোতে হজ এবং উমরা করা, এবং উমরা করা বড় যে আমল আছে, এই আমলটাও আমাদেরকে করার চেষ্টা করতে হবে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হজে যাওয়ার ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অবশ্যই অবহেলা না করে এই 10 দিনে উমরা করা এবং তো হজ আছেই, এই হজ করা এটা অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুটি ইবাদত হজ এবং উমরা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় প্রতিদান দান করবেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মান হাজ্জা ফালা ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করবে এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো খারাপ কাজে, কোনো খারাপ আচরণে লিপ্ত হবে না, সেই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যাবে, সেই শিশুর মতো নিষ্পাপ হবে যে শিশুকে মানে মা প্রথম দিন জন্ম দিয়েছেন, সেই শিশুর মতো হয়ে যাবে। অতএব আমাদেরকে এই মাসে যদি ক্ষমতা থাকে তাহলে উমরা এবং হজ দুটোই পালন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এক উমরা এবং আরেক উমরা এর মধ্যবর্তী স্থানে যত পাপ হয়ে থাকে কাফারা হয়ে যায়। অতএব এই পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, রাসূল বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। যে মকবুল হজ, যে হজটা গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেই হজের শুধুমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নয়। অতএব হজে আমাদেরকে গিয়ে ভালোভাবে কোনো রকম খারাপ আচরণ, কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে হজ করতে হবে। এবং এটা এই মাসে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো যে কুরবানি করা। কুরবানি করা গুরুত্বপূর্ণ একটি আমল। এটা যাদের সামর্থ্য আছে সকলকে এই কুরবানি করার চেষ্টা করতে হবে এবং এই বড় আমলটা সকলকেই করার চেষ্টা করতে হবে।
এই দিনগুলিতে বিশেষ করে যত রকম পাপাচার আছে, খারাপ কাজ আছে, সব পাপাচার এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে এই দিনগুলিতে যদি পাপাচারে লিপ্ত হওয়া যায় তাহলে বেশি পাপ এবং গুনাহ লেখা হবে। আর কোনো ব্যক্তি যদি এই দিনগুলিতে পাপাচার না করে তাহলে তাকে তার প্রতিদান আরো বেশি ভালোভাবে দেওয়া হবে। যত রকম পাপ কাজ আছে আমাদেরকে পাপ কাজকে পরিত্যাগ করতে হবে এবং যত রকম ইবাদত আছে, নফল ইবাদত, সব ইবাদতগুলো করতে হবে। যেমন ফরজ সালাত আদায় করা, এটা তো করতেই হবে। যারা করেন না তারা বুঝতেই পারছেন খারাপ কাজ করছেন, কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। অতএব ফরজ সালাত আদায় করতেই হবে, তার সাথে সাথে নফল যে সালাতগুলো আছে, নফল ইবাদত, নফল দোয়া করা এবং ইস্তেগফার করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, সবগুলোই এই 10 দিন করতে হবে। এই 10 দিনে আরো বিশেষ ইবাদত যেটা করতে হয় মুস্তাহাব ভালো, সেটা হলো যে চুল এবং নখ না কাটা। চুল নখ না কাটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে ইজা রাআইতুমুল হিলালা জিল হজ্জি ওয়া আরাদা আহাদুকুম আইয়ু যাহিয়া ফালিয়ুমসিক মিন আন শা'রিহি ওয়া আযফারিহি। যে আবু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ চাঁদ দেখবে, তোমরা যখন চাঁদ দেখতে পাবে এবং তোমাদের মধ্যে যে কেউ কুরবানি করার ইরাদা করবে, ইচ্ছা করবে, সে যেন চুল এবং নখ না কাটে। এই 10 দিন চুল এবং নখ যেন না কাটে। এখানে বলা হয়েছে ওয়া আরাদা আহাদুকুম, যে ব্যক্তি ইরাদা করবে, কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন চুল এবং নখ যেন না কাটে। রাহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। অতএব চুল নখ বিশেষ করে যারা কুরবানি করবে তাদেরকে না কাটাই ভালো। ইমাম আহমদ তিনি বলেছেন যে চুল নখ না কাটা এটা হলো হারাম, নিষিদ্ধ। কেউ কেউ বলেছেন যে না কাটা এটা হলো মুস্তাহাব, কেউ কেউ বলেছেন না কাটাই বেশি উত্তম। অতএব এই দিনে যারা বিশেষ করে কুরবানি করছি আমরা, সহিহ হাদিস যে চুল নখ কাটবো না। আর যারা কুরবানির ইরাদা করে না, এই বিষয়ে স্পষ্ট হাদিস পাওয়া যায় না, একটা জয়ীফ হাদিস পাওয়া যায় শুধুমাত্র যে কুরবানি যারা করতে পারে না তারা চুল নখ কাটবে না, কুরবানির দিনে কাটবে। এই হাদিসটি জয়ীফ এবং আবু দাউদে আছে। অতএব যারা কুরবানি করে না তাদের ইচ্ছা, তারা চুল নখ কাটতেও পারে, না কাটতেও পারে। এই মাসে আরেকটি যে ইবাদত করতে হবে সেটি হলো তাওবা এবং ইস্তেগফার করা। সব থেকে বেশি তাওবা এবং ইস্তেগফার এই মাসে আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর এই 10 দিন আরো বেশি করতে হবে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাওবা ইস্তেগফারের ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা তাওবায়ে নাসুহা করো, খালিস খাঁটি তওবা করো। খাঁটি তওবা বলতে যে পাপ করা হচ্ছে সেই পাপ কাজে আর লিপ্ত না হওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তওবা করা, এরকম ভাবে তওবাতে লজ্জিত হওয়া, এগুলো হলো শর্তগুলো পূরণ করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের অনেক ফজিলত আছে। যারা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় যত অভাব অনাটন আছে সেই অভাবগুলো দূর করে দেন এবং যত রকম কল্যাণ আছে আল্লাহ তাআলা দান করেন। যেমন সূরা নূহ এবং সূরা আরাফ, আরো বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যারা ইস্তেগফার করে, তওবা করে, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেন, মালে বৃদ্ধি করেন, বরকত দান করেন। এরকম বিভিন্ন আল্লাহ তাআলা বিভিন্ন রকম ভাবে বরকতের কথা বলা হয়েছে। এবং আমরা বেশি বেশি এই মাসে ইস্তেগফার তওবা করব। আর এই মাসে যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যে আরাফার রোজা রাখা। আরাফার দিনে বিশেষ করে আমাদেরকে আরাফার দিনে রোজা রাখতে হবে। এই 10 দিন, পুরো 10 দিন যদি রোজা রাখি এটা তো ভালো, উত্তম। এবং বিশেষ করে আরাফার দিন রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যে এই রোজা রাখলে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। এই মর্যাদা দেওয়া আছে যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে যদি একটা রোজা রাখা হয়।